ছিলেন। হ্যাঁ, আচ্ছা। 18, 18. A particle of mass 100 gram is kept on the surface of a uniform sphere of radius, a mass 10 kg and radius 10 centimeter. Find the work to be done against the gravitational force between them to take the particle away from the sphere. আচ্ছা, কি বলেছো বলো তো? স্যার এখানে যে দুটো পার্টিকেলের মধ্যে যে পোটেনশিয়াল এনার্জিটা, হুম। ওই ওই অত অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করলে কি ওদেরকে সেপারেট করা যাবে? ইয়েস। কেন হঠাৎ করে এই ফান্ডটা আমরা ইউজ করব? ভেবে দেখো। ধরো এখানে একটা কোনো জিনিস আছে, মানে সেটা ধরো এই অবস্থাতে আছে। এবার বলো তো, এইটা তো চুপচাপ এরকম রয়েছে। এইটাকে যদি আমি ভাঙতে চাই, তাহলে আমাকে বাইরে থেকে হাতুড়ি দিয়ে মারতে হবে না? তারপরেই তো ভেঙে যাবে। কি তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এবার ভেবে দেখো, আমি হাতুড়ি দিয়ে যখন ভাঙছি, তখন এক্সটার্নাল এজেন্ট সে একটা ফোর্স দিচ্ছে, সে একটা ওয়ার্ক ডান করছে। আর এর মধ্যে একটা কি ছিল, তোমার এনার্জি ছিল। তার মানে পুরো সিস্টেমটার এনার্জি এইটা। এরপরে যখন ভাঙা হয়ে গেল, তখন এইটা হচ্ছে তোমার পুরো সিস্টেমটার এনার্জি, ই ই ইনিশিয়াল, ই ফাইনাল। তোমরা বোধহয় বুঝতে পারোনি। তখন আর হাতুড়ি দিয়ে আর মারছি না। তাহলে বলো তো, এনার্জি তো কনজার্ভ, তার মানে ইআই প্লাস ওয়ার্ক ডান ইকুয়াল টু ইএফ। হ্যাঁ। তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু ইএফ বাই ইআই। দেখো তো মাথার উপর দিয়ে যাচ্ছে কিনা, নাকি বোঝা যাচ্ছে? না স্যার, না। বুঝেছি। ঠিক। এই ফান্ডা লাগবে এবারে, এই ফান্ডা লাগবে। কি বলেছে দেখো, এ পার্টিকেল অফ মাস এম, মাস 100 gram, is kept on the surface of a uniform sphere of mass 10 kg and radius find the work to be done against the gravitational force between them to take the particle away from the sphere. আচ্ছা, অ্যাওয়ে বলতে দেখো, প্রথমে সিনারিওটা এইরকম। দেখো, প্রথমে সিনারিওটা এইরকম। এ পার্টিকেল অফ মাস 100 গ্রাম, এর 100 গ্রাম is kept on the surface of a uniform sphere of mass. ওহো, তা এইখানে রয়েছে 100 গ্রাম is kept on the surface of a uniform sphere 10 সেন্টিমিটার, দেখো 10 সেন্টিমিটার
100 গ্রাম is kept on the surface of a uniform sphere of mass 10 kg and radius 10 centimeter. Find the work to be done against the gravitational force between them to take the particle away from the, দেখো এটা 10 কেজি। এই অবস্থায় এই মাসটা আর এই 10 কেজির মধ্যে একটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি থাকবে এই সিস্টেমটার। দেখো এই সিস্টেমটার, ঠিক? এইবার এরপরে এটা হচ্ছে ইনিশিয়াল সিনারিও সিস্টেমটা। ফাইনাল সিনারিওতে কি হবে? এ আর থাকবেই না এখানে। এ বেসিক্যালি ইনফিনিটিতে চলে গেছে। তখন এদের মধ্যে পোটেনশিয়াল এনার্জি জিরো। তার মানে ভেবে দেখো, এই অবস্থাতে এর মধ্যে ইউ ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি প্লাস একে যদি আমি দূরে নিয়ে যেতে চাই তাহলে একটা ওয়ার্ক ডান করতে হবে, এইটা ইকুয়াল টু, এরপরে এই ফাইনাল সিনারিওতে না ওয়ার্ক ডান আছে আর এখানে যে ইউ ফাইনাল। এবার এরা যদি অ্যাওয়ে হয়ে যায় তার মানে এদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স জিরো, তাহলে কোনো ফিল্ড কাজ করছে না, তার মানে কোনো ওয়ার্ক ডান হচ্ছে না। তার মানে আমি বলতে পারি ইউ আই প্লাস ওয়ার্ক ডান ইকুয়াল টু জিরো। তাহলে ইউ আই কত? মাইনাস জি এম 10 কেজি ইন্টু 100/10 ইন্টু এদের মধ্যে 10 × 10⁻² হোল স্কোয়ার। দেখো তো বুঝতে পারছো কিনা? এটা 100/1000 হবে না? কোনটা বলো তো? ওহো, তা লিখছি, মাথার মধ্যে আসছে 1000 লিখছি। দেখো তো ঠিক লিখেছি কিনা। হ্যাঁ স্যার। এই হয়েছে গল্প, কিন্তু এবার কি জি এর ভ্যালু বসিয়ে দিয়েছে? জি এর ভ্যালু বোধহয় বসিয়ে দিয়েছে। তাহলে আমার এখান থেকে কি কি কাটছে বলো তো? 1 2 3, 1 2 3। ও বাবা, না খুব যে অসুবিধা হবে তা নয়। এটা হচ্ছে টি মানে 10 টু দি, এই আমার দেখো তো ওয়ার্ক ডান এটা আসছে কিনা। মাইনাস জি, এই এটা ওপরে চলে গেলে 1/10, এই ইন্টু 10 স্কোয়ার আসছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, দাঁড়াও, আনসার কি ফর্মে আছে দেখি তো। ও, জি এর ভ্যালুটা তো তাহলে বসাতে হবে। হ্যাঁ, জি এর ভ্যালু তো 10⁻−11 হয় ডিয়ার। কোথাও কিছু ভুল করলাম? 100 গ্রাম, 100 গ্রাম escaped uniform sphere of mass 10 kg and radius 10 centimeter. Kept on the surface of a uniform sphere of mass 10 kg. আচ্ছা, a particle of mass 100 gram is kept on the surface of a uniform sphere of mass 10 kg and radius 10 সেন্টিমিটার। ঠিকই তো আছে ডিয়ার, 10 সেন্টিমিটার মানে হচ্ছে 10 × 10⁻² মিটার। তার মানে এইটা যদি ওপরে চলে যায়, মানে এইটা মানে হচ্ছে 1,
0.1, 0.1। না ডিয়ার, আমার তো মিলছে না। আমার তো, আচ্ছা বেসিক্যালি ওয়ার্ক ডানটা কিন্তু প্লাস হবে। কেন বলো তো? এইটা তো প্লাস আছে, এটা এই পাশে নিয়ে গেলে এটা মাইনাস হয়েছে না, প্লাস। তার মানে হচ্ছে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, এই -11 হয়তো, তার মানে -9 হচ্ছে না? হ্যাঁ দেখো স্যার, এত -9 জোর। হচ্ছে। ঠিক আছে, কিছু করার নেই, আমাদের আনসার মিললো না এটা। আমি এখানে একটু লিখে দিচ্ছি, বাট আনসার নট ম্যাচড। তবে ঠিকই আছে এটা একদম, দেখো ঠিকই আছে এটা একদম। আচ্ছা চলো, এইখানটায় কি বলেছে? আচ্ছা এইখানটা না আমি একটা ইয়ে ভুল, মানে ইয়ে করেছি, মানে একটু বাদ আছে কোয়েশ্চেনটায়। দেখো 16তে, দ্য পার্টিকেল ইজ, হোয়াট ইজ দ্য গ্র্যাভিটেশনাল, এই যে এখান থেকে তো আমি এক্স এর ভ্যালু পেয়ে গেছিলাম, দেখো। কিন্তু এখানে আর একটা পার্ট ছিল, সেটা হচ্ছে দ্য পার্টিকেল ইজ প্লেসড, আমি ইয়ে আনসারটা দেখে মনে পড়বে, মনে পড়লো। দ্য পার্টিকেল ইজ প্লেসড অ্যাট দিস পয়েন্ট, হোয়াট ইজ দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম। দেখো, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেমের জন্য এই তিনটে সিস্টেম, বেসিক্যালি এইটা 2 কেজি, এইটা 4 কেজি, এইটা এক্স ডিস্টেন্স দূরে, এটার মাস হচ্ছে 0.1 কেজি, আর এইটা হবে টোটাল ডিস্টেন্স কত, 2 মিটার থেকে মাইনাস করতে হবে, 2 - 2 √2 + 1। দেখো এবার আমাকে এইটা একটা সিস্টেম নিতে হবে, এইটা একটা সিস্টেম নিতে হবে, আর এইটা একটা সিস্টেম নিতে হবে। এই তিনটে ডিফারেন্ট সিস্টেমের জন্য যে টোটাল পোটেনশিয়াল এনার্জি সেইটা আমি লিখছি, দেখো এক এক করে। মাইনাস, প্রথমে এইটা বলছি 1, এইটা বলছি 2, এইটা বলছি 3, মাইনাস জি 2 × 0.1 বাই 2 √2 + 1। ঠিক, এটা একের। দুইয়ের কত হবে? মাইনাস G 4 × 0.1 বাই 2 √2 + 1। তিন কি হবে? মাইনাস G 4 × 2 ডিভাইডেড বাই 2। দেখো তো বুঝতে পেরেছো কিনা? এই তিনটে অ্যাড করলে যেটা হবে সেটা, দেখো এই তিনটে অ্যাড করলে যেটা হবে সেটা, যেন মাথায় থাকে। ওকে, যেন মাথায় থাকে। ঠিক, এবার এইটা অ্যাড করলে যেটা আসবে সেটাই আনসার। তোমরা আনসারটা দেখো মাইনাসেই আসবে। আমি আর ওটা ক্যালকুলেট করছি না, জাস্ট ফর্মুলা বেসড, ইউ ক্যান ক্যালকুলেট ইট আউট। এই যে ফর্মুলা বেস, -3 ওটা আসবে। ওকে, আচ্ছা, এটা কত নম্বর প্রবলেম ছিল? 18।
19 বলেছে দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন এ রিজিয়ন ইজ গিভেন বাই দিস, find the magnitude of gravitational force acting on a particle of mass 2 kg placed at the origin. আচ্ছা, the gravitational field is in a region is given by this, মানে ধরো এইখানে এরকম ভাবে গ্র্যাভিটেশনাল ফিল্ডটা কাজ করছে এবং গ্র্যাভিটেশনাল ফিল্ডটা কনস্ট্যান্ট দিয়েছে। তোমরা লক্ষ্য করো, গ্র্যাভিটেশনাল ফিল্ডটা কনস্ট্যান্ট দিয়েছে। ঠিক, the gravitational field in a region is given by this. Find the magnitude of the gravitational force acting on a particle of mass 2 kg placed at origin. আচ্ছা, মানে আমার যদি এইরকম তোমার থাকে, এইটা অরিজিন, এখানে 2 কেজির একটা মাস আছে, এবার ফিল্ডের ভ্যালু হবে এম ইন্টু ই। দেখো ফিল্ডের ভ্যালু হবে এম ইন্টু ই, এবার 2 কেজি, 2 কেজি, 2 ইন্টু 5 আই ক্যাপ প্লাস 24, 2 ইন্টু 12 জে ক্যাপ। দেখো এইটা হবে ফোর্সের ভ্যালু, তার মানে 10 আই ক্যাপ প্লাস 24 জে ক্যাপ। এবার বলেছে দ্য ম্যাগনিটিউড অফ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, এইটা হবে রুট, দেখো বুঝতে পারছো কিনা, দেখো বুঝতে পারছো কিনা। ওকে, হ্যাঁ স্যার। এবার এইটা করলে যা আসবে সেইটা আনসার। কেউ আমাকে একটু ক্যালকুলেটারে এইটার ভ্যালু একটু ক্যালকুলেট করে দাও তো। সো দ্যাট মিনস এ পার্ট ইজ ডান। দেখো দ্যাট মিনস এ পার্ট ইজ ডান। তোমরা এটার ভ্যালু একটু কেউ ক্যালকুলেট করে আমাকে বলো। ফাইন্ড দ্য পোট, হ্যাঁ হ্যাঁ, 26। আচ্ছা, হ্যাঁ 26ই তো হবে ডিয়ার। আরে 5, 12 আর 13 এরা তো পাইথাগোরাস ট্রিপলেট, তার মানে একে আমি যদি ডাবল করি তাহলে ও তো পাইথাগোরাস ট্রিপলেটই থাকবে, কি তাই না? হুম হুম। আচ্ছা, বি পার্ট, বি পার্ট বলেছে ফাইন্ড দ্য পোটেনশিয়াল অ্যাট দ্য পয়েন্টস, find the potential at the points 12, 0, 0, 5. Find the potential at the points 12, 0, B part. দাঁড়াও, find the potential at the points 12, 0, 0, 5 if the potential at the origin is taken to be 0. হুম, এইটা কি করে করব? আচ্ছা দেখো,
সত্যি কথা বলতে দেখো দেখো, সত্যি কথা বলতে উম, এই ফর্মুলাটা একটু কাজে লাগবে। এই যে গ্র্যাভিটেশনাল, এই যে এইখানে ফিল্ড আর পোটেনশিয়ালের মধ্যে রিলেশনটা দেখো, ফিল্ড আর পোটেনশিয়ালের মধ্যে রিলেশন দেখো, এইটা হচ্ছে ফিল্ড আর পোটেনশিয়ালের মধ্যে রিলেশন। ভি ইকুয়াল টু ইজি ডট ইআর। দেখো, ভি ইকুয়াল টু মাইনাস ইজি ডট ডিআর। এই এই হবে তোমার গল্প। এইবার এই গল্পে যেটা এবার টুইস্ট, সেটা হচ্ছে ইজিটা কনস্ট্যান্ট। তার মানে আমি ভি লিখতে পারি মাইনাস ই ডট ডি। ডি ডি না, মানে ডি অ্যাকচুয়ালি কি, ইজিটা যদি কনস্ট্যান্ট হয় বাইরে বেরিয়ে আসে, তাহলে ইন্টিগ্রেশন ডিআর কে আমি লিখতে পারি জাস্ট আর। তার মানে ইজি ডট আর। দেখো দেখো, ইজি ডট আর। ওকে, দেখো তো বুঝতে পারছো কিনা। আচ্ছা, আমি কিন্তু তোমাদের কথা শুনতে পাচ্ছি না। আমরা কি বুঝতে পাচ্ছি? হ্যাঁ স্যার। ওকে, এবার তো ফর্মুলা বেসড। দেখো, ইজি দিয়ে দিয়েছে 5i ক্যাপ প্লাস 12j ক্যাপ। 5i ক্যাপ প্লাস 12j ক্যাপ। এবার আর। দেখো, আর বলতে বোঝাচ্ছে এই পয়েন্টের কথা। কোন পয়েন্টটা? ফাইন্ড দ্য পোটেনশিয়াল এট আ পয়েন্ট 12,0। ধরো মানে 12,0 মানে হচ্ছে এইটা। তার মানে এই যে এই পয়েন্টটার কথা যদি আমি বলি, তাহলে এই ক্ষেত্রে হবে আর এর ভ্যালু কত হবে জানো? 12i ক্যাপ। ঠিক। আবার পরের ক্ষেত্রে মাইনাস, এটা 5j ক্যাপ। দেখো দেখো, 5j ক্যাপ। এইবার এইটা ক্যালকুলেট করলে আমাদের যা আসে সেইটা। দেখো, এইটা ক্যালকুলেট করলে যা আসে সেইটা। দেখো, আই আই মানে 60, কিন্তু আমার তো -60 আসছে ভাই। পোটেনশিয়াল আসছে -60, আর এইটা আসছে, এটাও -60 আসছে। দেখো, দুটোই -60 আসছে। ঠিক আছে, একদম পারফেক্ট আছে বি। আচ্ছা, সি কি বলেছে? ফাইন্ড দ্য চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ইফ আ পার্টিকেল অফ মাস 2 kg ইজ টেকেন ফ্রম দ্য অরিজিন টু দিস। আচ্ছা, ফাইন্ড দ্য চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। দেখো, আমরা এইবার এই ফর্মুলাটা কোথায় লিখলাম জানো? এই যে, দেখো, এইটা এবার আমার কাজে লাগবে। ফাইন্ড দ্য চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, আমার এর আনসার গুলো কি নেগেটিভে দেওয়া আছে না?
হ্যাঁ, নেগেটিভই দেওয়া আছে। সি বলেছে ফাইন্ড দ্য চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। ফাইন্ড দ্য চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা দেখো, আমি যেটা করতে চাইছি সেটা শোনো। আমাদের তো ফর্মুলা হচ্ছে এইটা, দেখো এইটা। তার মানে সি পার্টে আমি যদি এইভাবে এটা বোঝানোর চেষ্টা করি, দেখো সি পার্টে এইটা অরিজিন 0 0, দেখো এইটা অরিজিন 0 0, আর এইটা 12,5, দেখো এটা 12,5। এইবার ভি ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন ইজি ডিআর। এবার এটাকেই আমি লিখতে পারি চেঞ্জ ইন পোটেনশিয়ালের কথা যদি আমরা বলি, না দাঁড়া দাঁড়া, গ্র্যাভিটেশনাল, ফাইন্ড দ্য চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, আমি প্রথমে চেঞ্জ ইন পোটেনশিয়ালটা যদি বার করি, অ্যাকচুয়ালি ভিটা এইটা কখন জানো, এইটা একটা জায়গায় রেফারেন্সকে মানে রেফারেন্স লাইনকে ধরে। অরিজিনালি তো আমাদের এক্সপ্রেশন এইটা ডিআর ডিভি ইকুয়াল টু মাইনাস ইজি ডট ডিআর। এবার আমি যদি ইন্টিগ্রেট করি এইটা হয় ডেল্টা ভি। তার মানে এইটা বেসিক্যালি ডেল্টা ভি। এবার তুমি বলবে দাদা কেন তুমি ডেল্টা ভি কে ভি লিখেছিলে? অ্যাকচুয়ালি ডেল্টা ভি অরিজিনালটা ছিল, সেই ডেল্টা ভি কে আমরা লিখেছিলাম ভি ইনিশিয়াল, ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। সেই ভি ইনিশিয়ালকে আমরা রেফারেন্স ধরলে এই এক্সপ্রেশনটা পেয়েছিলাম। কিন্তু এখন আমি চাইছি যে এই পোটেনশিয়াল এনার্জিটা বার করতে। তার মানে ডেল্টা ভি ইকুয়াল টু মাইনাস ইজি ডট আর। দেখো ইজি ডট আর, তোমরা কি বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ স্যার। এবার বলো, ইজির ভ্যালু তোমরা জানো, 5i ক্যাপ প্লাস 12j ক্যাপ, এখানে একটা মাইনাস, ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্টে যেটা হবে সেটা হচ্ছে এই আর, আর হচ্ছে এই ভেক্টরটা, এর ফাইনাল হচ্ছে 12,5, এর 0। তার মানে আর ভেক্টর হচ্ছে 12i ক্যাপ মাইনাস প্লাস 5j ক্যাপ। তার মানে 12i ক্যাপ প্লাস 5j ক্যাপ। এইটা যদি ক্যালকুলেট করো এইটা আসবে -240 জুল, না 240, এটা পোটেনশিয়াল ডেল্টা ভি, জুল পার কেজি। এবার না দাঁড়াও, সি কি বলেছে, চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, ইফ পার্টিকেল অফ মাস 2 কেজি টেকেন ফ্রম, তার মানে ডেল্টা ইউ হওয়ার কথা, মানে -480 আসছে না? 5 12, না 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 না, ভুলই করেছি, 5 12 60 তো। তা হ্যালো হ্যালো হ্যালো, 5 12 60 তো, তার মানে এইটা তো 120 আসছে। 20 হবে, হ্যাঁ। 120, আর এটার সাথে যদি আমি মাল্টিপ্লাই করে দিই, বলো এটার সাথে যদি আমি মাল্টিপ্লাই করে দিই কত আসবে? 40। বলো 40, এই 240 এত জুল। এইটা আমার আনসার, -240 জুল। এবার বলেছে ফাইন্ড দ্য চেঞ্জ ইন পোটেনশিয়াল ইফ দ্য পার্টিকেল ইজ টেকেন ফ্রম, ওকে, এইটা থেকে এইখানে নিয়ে গেলে আমাদের
ইনিশিয়াল হচ্ছে মানে এইটা, ধরো ডি পার্ট, এইটা হচ্ছে 12,0, আর এইটা হচ্ছে 0,5। তাহলে আমাদের কি দরকার? আমাদের এই আর ভেক্টরটা দরকার। আমি অরিজিনের সাথে যদি এটাকে কানেক্ট করি, তার মানে এইটা হচ্ছে, দেখো এইটা হচ্ছে 12 i ক্যাপ, এটা হচ্ছে ও এ, ও বি কত? 5 j ক্যাপ। তার মানে আমার আর ভেক্টর মানে হচ্ছে ও বি মাইনাস ও এ, তার মানে 5 j ক্যাপ মাইনাস 12 i ক্যাপ। এবার আমি যদি এইখানে কনসেপ্টে বসাই, ডি পার্টে ডেল্টা ইউ ইকুয়াল টু মাস ইন্টু ডেল্টা ভি ইকুয়াল টু 2 ইন্টু মাইনাস অফ ইজি 5 i ক্যাপ প্লাস 12 j ক্যাপ ডট 5 j ক্যাপ মাইনাস 12 i ক্যাপ। দেখো, দেখো, এইটা ক্যালকুলেট করলে তুমি যেটা পাবে সেটা পাবে 0। দেখো, এইটা ক্যালকুলেট করলে তুমি যেটা পাবে সেটা পাবে 0।